কোরবানি ঈদের দীর্ঘ ছুটি শেষে আবারও রাজধানী ফিরতে শুরু করেছেন শ্রমজীবী কর্মজীবী সহ সাধারণ মানুষ। তবে অন্য বছরের চেয়ে এবার ফিরতি যাত্রায় চাপ খানিকটা কম। সড়ক, রেল ও নৌপথের স্বস্তিতেই রাজধানীতে ফিরছেন যাত্রীরা। এদিকে ঈদে যারা বাড়ি যেতে পারেননি তাদের অনেকেই পরিবার নিয়ে ছুটছেন গ্রামের পথে। তাই বাস, লঞ্চ টার্মিনাল আর রেল স্টেশনে আছে দ্বিমুখী যাত্রীদের আনাগোনা। আরও জানাচ্ছেন রাজিন সালে। শেষ হলো কুরবানির ঈদের টানা ছুটি, সেই সাথে শেষ হলো প্রিয়জনদের সাথে আনন্দ উৎসব। সোমবার খুলছে অফিস, আদালত আর কারখানা। সময়মতো কর্মস্থলে যেতে দক্ষিণের বিভিন্ন জেলা থেকে লঞ্চে রাজধানী ফিরছেন শ্রমজীবী কর্মজীবী সহ হাজারো মানুষ। সদরঘাটে পৌঁছে যাত্রীরা জানান, নদীপথে এবার তাদের যাত্রা ছিল আরামদায়ক, আর পরিবারের সাথে ঈদ কাটাতে পেরে খুশি তারা। এবার আবহাওয়াটা এত বৈরী ছিল না, তো শান্তিপূর্ণভাবে আর কি লঞ্চ জার্নিটা আমাদের হয়েছে। গাড়ির নাই, এমনি ভাড়া ঠিকই আছে, ভাড়া ঠিক মতো নিতে আছে, কোনো বাড়তি ভাড়া নিতে আছে না। কমলাপুর রেল স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফেরা কর্মজীবী মানুষের ভিড়। একের পর এক ট্রেনে রাজধানীতে আসছে ঈদে ঘরে ফেরা মানুষ। যাত্রীরা বলছেন, প্রতিটি ট্রেনই বেশ স্বস্তি নিয়ে ঢাকায় এসেছে। তেমন একটা ভিড় নয়, আচ্ছা আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ভোগান্তি ছিল না, ঈদ আনন্দদায়কই ছিল, বাট আসলে কাজের জন্য ফিরে আবার। বিভিন্ন বাস টার্মিনালেও আশেপাশের জেলা থেকে আসছে বাস, তবে যাত্রীর চাপ খুব বেশি নেই। আছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। ঈদ মাশাআল্লাহ ভালোই কাটছে, কিন্তু যাওয়ার সময় চরম ভোগান্তিতে পড়েছিলাম। প্রায় 16 ঘন্টার জার্নি, এই বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসুস্থতে পড়েছিলাম। টোটাল ঈদ যাত্রা যাওয়া আসাতে বেশি থাকে বাস ভাড়া। এদিকে ঈদে বাড়ি যেতে না পারা অনেকে এখন স্বজনদের নিয়ে রওনা হচ্ছেন গ্রামের পথে। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।